অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ রুখতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারদের ধস্তাধস্তি। সরকারি গাছ অবৈধভাবে কাটা আটকাতে এগিয়ে গ্রামবাসীদের সঙ্গে গন্ডগোল এবং ধস্তাধস্তি। গাছ কাটা বাড়ি আমাদের কোনো বাধা। আরে এখানে তো থেকে একবার করেছে জায়গাটা প্রকল্প হবে, তার কপি হবে, ঘর হবে। লোকালিটি কেউ জানতে পারলো না, গাছ বিক্রি হয়ে গেল। কি সেটা আলাদা জিনিস। আমি বাধা দিলাম কথাটা, আপনাকেও আমি চিনি। আমি ভিডিও সাইটে ভিডিও সাহেব না বললে ভিডিও সাহেব চুরি করে সকালবেলা নিমাদাকে খবর করলি ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের বচের গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায়। এখানে স্থানীয় কেউ জানে না, তো দুদিন ধরে গাছ কাটা চলছে। আমরা যখন বাধা দিতে গেলাম তখন ওনারা বললেন যে প্রশাসনিক লেভেলে যোগাযোগ করো। আমরা প্রশাসনেও খবর নিয়ে দেখেছি, কারোর কাছে বিডিওর কাছেও আমরা জানতে চেয়েছি। উনি বললেন যে না, আমার কাছে কোনো এর বিষয়ে কোনো তথ্য নেই। প্রধানের কাছে জানতে চাইলাম, প্রধানও বললো যে আমার কাছে কোনো তথ্য নেই। তো আমরা সেইভাবে বাধা দিতে গেছিলাম, তো ওনারা এসে তর্কাতর্কি হয়। এই পর্যন্ত ঠিক আছে, প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে সবাইকে। গাছগুলো কার তরফ থেকে লাগানো হয়েছিল আপনি কি জানেন? পঞ্চায়েত সমিতির তরফ থেকে লাগানো হয়েছে। আমাদের এটা লছুবার মৌজা, তো গোবর্ধনপুর এবং লছুবার উভয়ই এটা দেখাশোনা করে। ওনারা বলছেন আমরা দেখছি কি, এ বিষয়ে তো আমরা কিছু জানি না, তো দেখছি কোথেকে কি হয়েছে, খোঁজখবর নিয়ে দেখছি। ফরেস্টারকে জানিয়েছেন? হ্যাঁ, ফরেস্টারেও জানানো হয়েছে। কি জানিয়েছে? জানানো হয়েছে। ফরেস্টার কি জানিয়েছে এই বিষয়ে? আসুন, এখানে স্পটে এসে দেখবেন বলেছেন। মিনিমাম 2 লাখ টাকার মতন গাছ আনুমানিক। এখন কি চাইছেন এই গাছ কাটা নিয়ে? আমরা চাইছি যে সব আইন মাফিক, এরা যদি সত্যি অ্যাকচুয়ালি গাছ কাটার ইয়ে হয়ে থাকে তো তাহলে টেন্ডার হবে, স্থানীয় মানুষের সঙ্গে একটা নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে, সব বসে আলোচনা হয়ে তারপরে ডিসিশন নেওয়া হবে অ্যাকচুয়ালি যদি প্রজেক্টের কাজ হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে সরকারি জায়গাতেই সরকারি গাছ কাটা চলছে। আমি গতকাল আমাদের নেতৃত্ব আছেন লছুবার বুথ এবং আমাদের পাশে গোবর্ধনপুর বুথের যিনারা কার্যকর্তা আছেন, ওনাদের মারফত জানতে পারি যে এখানে একটা জল জীবন মিশনের সরকারি কেন্দ্র সরকারের প্রজেক্ট হচ্ছে। সেই জায়গায় একটা পঞ্চায়েত সমিতির গাছ, কয়েক লক্ষ টাকার গাছ, আনুমানিক 2 লক্ষ টাকার গাছ কেউ বা কারা অজান্তে গতকাল থেকে কাটা শুরু করেছে। তো নেতৃত্ব আমাকে জানায়, আমি ফিল্ডে আজকেই সকালে এসেছি। এসে এই ফিল্ড থেকেই প্রথমেই যিনি দায়িত্বে আছেন আমাদের বিডিও সাহেব, ওনাকে ফোন করি আমার ব্যক্তিগত ফোন থেকে। উনিই বলেন যে এই গাছ কাটার তথ্য ওনার কাছে অজানা। তখন আমি আরেকজন প্রশাসন, এই
জিপির যিনি প্রধান সুরজিৎ বাবু, ওনাকেও আমি বাই ফোনে জানাই। উনিও এই গাছ কাটার ব্যাপারে তিনি তো ওনার কাছে কোনো সঠিক তথ্য পেলাম না। তারপরেই আমি জানাই প্রশাসন অর্থাৎ ওসি পাঠিয়েছেন, আমাদের সিভিক ভিলেজ পুলিশকে পাঠিয়েছেন। দেখলাম ওনার সাক্ষাতে আমরা এসছি, আজকে এসে দেখলাম কয়েক লক্ষ টাকার গাছ তজরুব হয়েছে। গতকাল প্রায় আনুমানিক 2-3 রিক্সার গাছ এখান থেকে বেরিয়ে গেছে। আমরা জানতে চাই, কাটার প্রয়োজন থাকে কাটুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উপযুক্ত পারমিশন নিয়ে কাটুক। সেই পারমিশনটা সবাই জানুক, গ্রামবাসী জানুক, বিডিও জানুক, প্রধান জানুক, এইটুকু আমাদের এলাকাবাসী জানুক। যেখানে বিডিও জানেন না গাছ কাটা হচ্ছে, যেখানে প্রধান জানেন না, এই বৈধতার সঙ্গে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জন্য আপনাদের মাধ্যমে আমি সমস্ত পঞ্চায়েতবাসী তথা পটাশপুর জিপির সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা সবাই মিলে আসুন, এর প্রকৃত সত্য উদ্ঘাটন করুন, যাতে সুবিচার হয়, তার জন্য আপনারা সবাই একত্রিত হন। এইটুকু আবেদন জানাই আপনাদের মাধ্যমে। কার নেতৃত্বে এই গাছগুলো কাটা হয়েছে বলে মনে করছেন? আমাদের অজানা। আমরা যখন, যদি আপনি সাংবাদিক হিসাবে আপনার মাধ্যমে আমরা জানাতে চাই, যদি বৈধভাবে গাছ কাটা হয়, তাহলে বৈধভাবে গাছ, আমরা যখন প্রায় এখানে এসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, একজনকে দেখতে পাই না যে উনি করাত নিয়ে কাজ কাটছেন কি বৈধ কাগজ আমাদের দেখাতে পারছেন। তাহলে এই থেকে আমাদের একটা মনের মধ্যে খটকা এসছে যে বৈধভাবে যদি গাছ কাটা হয়, তাহলে নিশ্চয়ই তারা বৈধভাবেই গাছটা কেটে আবার যথাসময়ে যথা জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি যে বৈধভাবে গাছ কাটছে বা এখনও পর্যন্ত কাটার কেউ আছেন। অতএব তাহলে সেই থেকে আমাদের মনের এতে সঞ্চার হয়েছে যে কোথাও না কোথাও গরমিল আছে। সেই জন্য সবার কাছে আমাদের আবেদন, পঞ্চায়েত জিপি তথা পটাশপুর জিপি সবার কাছে, দলমত নির্বিশেষে সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, এর সঠিক তথ্য উদ্ঘাটন করুন এবং এর যাতে সুবিচার হয়, যে বা যারা গাছ কেটেছে তাদের কঠোরমূলক শাস্তি যাতে হয়, তার আবেদন জানাই। ঠিকাদারদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি, এমনটাই দাবি স্থানীয়দের। গোবর্ধনপুরে ওখানে আমাদের জল জীবন মিশনের প্রকল্পের কাজ চলছে। ওখানে জল তোলার জন্য যে পাম্প, সেই পাম্প ওখানে বসছে এবং সেখানে তার বাড়ি তৈরি হবে। স্বাভাবিক কারণেই ওটা আমাদের সরকারি জায়গা, ওখানে তাদেরকে তো কাজ করতে দিতে হবে। যারা অভিযোগ করছেন তারা কাজে বাধা দিচ্ছেন, সরকারি কাজে না জেনে বাধা দিচ্ছেন আর রাজনীতি করছেন। আমাদের কাছে যারা খবর আছে তারা রাজনীতি করছেন। তো এটা রাজনীতি করার কোনো জায়গাই নয়, কারণ বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে। সেখানে 2-3টি গাছ কাটার জন্য কোনো পারমিশন লাগে না। যে বা যারা এইসব অপপ্রচার ছড়াচ্ছেন তাদেরকে বলবো সেখান থেকে বিরত থাকার। তো কেন্দ্র সরকারের অনেক বঞ্চনা আছে, মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য তারা বাধা দিচ্ছেন। তারা আবাস যোজনার টাকা যাতে গরিব মানুষ না পায় তার জন্য বাধা দিচ্ছেন। 100 দিনের কাজ যাতে গরিব মানুষ না পায় তার জন্য বাধা দিচ্ছেন। সুতরাং এদের তো অন্য কোনো কাজ নেই। এরা বাংলার উন্নয়নও চান না, এরা বাংলার বিরোধিতা করেন। স্বাভাবিক কারণে তাদের নেতারা যেখানে বিরোধিতা করেন তাদের কর্মীরাও বিরোধিতা করছেন। আমার কাছে যা খবর যে বিজেপি বন্ধুরা কিছু এইভাবে করছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সার্বিক কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই করা হয়েছে। সুতরাং এখানে কোনো অনৈতিক বা অন্যায়ের কোনো কাজ এখানে করা হয়নি। আমি তাদেরকে বলবো যে কাজ সাধারণ মানুষের স্বার্থে যাতে কাজটা হয় সেই জন্য সবাইকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। বিরোধীরা অভিযোগ করছে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই গাছ বিক্রি করে, কি বলবেন? যদি 3-4টা গাছের দাম যদি কয়েক লক্ষ টাকা হয় তাহলে বিরোধীদের বলুন, ওইখানে তারা গাছটা কেটে ওটা বিক্রি করুক। কয়েক লক্ষ টাকা কীভাবে আত্মসাৎ হয় আমার তো জানা নেই। নিশ্চয়ই যারা দেখেছেন যে গাছগুলো বিক্রির অযোগ্য সেই গাছগুলোই কাটা হচ্ছে। সুতরাং সেখানে কয়েক লক্ষ টাকা কেন কয়েক টাকার আছে বলে আমার মনে হয় না। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।